আল্লাহ তাআলা তুমি আমার অন্তরকে দ্বীনের জন্য তুমি আমার সাবেত করে দাও, দ্বীন থেকে যেন আমার কলব অন্যদিকে না যায়। এই দোয়াটা চাই আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এই নফসের ট্রিটমেন্ট দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নফসের ট্রিটমেন্ট দিয়েছেন সাহাবায়ে কেরাম, দ্বীনের পথের মুজাহিদরা। এই মুহূর্তে একজন দ্বীনের পথের বড় মুজাহিদের কথা স্মরণ হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযায়ফা নামে একজন দ্বীনের বড় মুজাহিদ, খলিফা ওমরের শাসনামলে রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে তিনি গ্রেফতার হয়ে গেলেন। রোমান সেনাপতি, রোমান শাসক তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকায় দিল। একে একে 30 থেকে 40 জন মুজাহিদকে তারা টকবগে তেলের মধ্যে ফেলে দিয়া তাদেরকে মেরে ফেলে দিল। ওই মুজাহিদের লিডার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে সামনে দাঁড় করায় বলল, শোনো, দেখতে পেলে তো কি করে ফেললাম, তুমি ইসলামটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি যদি ইসলামটা ছেড়ে দাও, আমি তোমাকে অফার করছি, আমি তোমাকে বিশাল সম্মান দিয়ে দেব, বিশাল মর্যাদা দেব, আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেব। এত প্রস্তাব দেওয়ার পরে তিনি মুচকি হাসি মেরে বললেন, দুনিয়ার সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না। কৌশল করে করা হলো কি, আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরের ভিতরে, আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরের মধ্যে ওই দেশের সবচেয়ে একজন সুন্দরী নারীকে উলঙ্গ করে ঘরের মধ্যে ঢুকায় দেওয়া হলো। 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত যখন রাখা হলো, 3 দিন 3 রাত ওই মহিলা ওই মুজাহিদের ঘরের মধ্যে অবস্থান করার পরেও 3টা দিন 3টা রাত ওই আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কাছে টানার জন্য বারবার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়ে যায়। 3 দিন 3 রাত থাকার পর সে বাহিরে বের হয়ে চলে আসলো। মেয়েটাকে প্রশ্ন করা হলো, তোমার সঙ্গে আব্দুল্লাহ বিন হুযায়ফা কি আচরণ করেছে বলো? সে বলতেছে, 3 দিন 3 রাত তো তার সঙ্গে থাকলাম, মনে হলো না তার মধ্যে পুরুষত্ব আছে কিনা, তার মধ্যে পুরুষত্ব আছে কিনা জানি না। সে তো একটা বারের জন্য আমার দিকে তাকালোই না। শেষ পর্যন্ত রোমানদের লিডার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে সেই জায়গা থেকে মুক্ত করে দিল এবং বলে ফেললো, তাদের মধ্যে যে স্পিরিট আছে, তাদের মধ্যে যে চেতনা আছে, এই চেতনার বিরুদ্ধে যত বড়ই শক্তি হোক না কেন, মুসলমানদেরকে কখনো পরাজিত করা সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নফসের ট্রিটমেন্ট, কিসের ট্রিটমেন্ট বলেন? নফসের ট্রিটমেন্ট, নফসের চিকিৎসা করতে হবে। আমার ভাইয়েরা, একজন নবী এইরকম বিশাল বড় একটা পরীক্ষা দিয়েছেন, যার সুন্দর চেহারায় ছিল যার জীবনের জন্য বড় পরীক্ষা, সুন্দর চেহারা ছিল তার জীবনের জন্য বড় পরীক্ষা। সেই নবীটার নাম কি বলেন তো? এত সুন্দর করে বললেন সবাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর, তবে আমার নবীর চাইতে একটু কম সুন্দর, আমার নবীর চাইতে একটু কম সুন্দর। সবচেয়ে সুন্দর ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সুন্দর ছিলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। আমার গফর ভাই কিন্তু বড় শিল্পী, এই জন্য মনে হচ্ছে একটু মাঝে মাঝে আগে স্মৃতিগুলো একটু উঁকি মারতেছে। বলবো চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ওই যুগের যে নারীরা লেবু কাটতে নিয়ে হাত কেটেছিল, আমরা জানা এসে বলেন, ওই নারীরা যদি রাসূলকে একটাবার দেখতো কলেজা টেনে ছিটতো, টের পেত না। সে রাসূলকে দেখার ইচ্ছা কি সবার আছে? সবাইকে দেখতে চান? বিড়ি খায়া? হ্যাঁ, বিড়ি খাওয়া মানে কি সুগন্ধ না দুর্গন্ধ? রাসূল কি বিড়ি খাইছে? নেশা করেছে? না। সকল নেশা থেকে আমরা মুক্ত থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। পান খাবেন, যারা বুড়ো চাচা আছেন পান খান, সমস্যা নাই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রাহমাতুল্লাহ আলাইহি খাবেন, এটা নিয়ে কথা আছে। নফসের ট্রিটমেন্ট করতে হবে। যে নফস আপনাকে সামান্য বিড়ি থেকে বাঁচায় না, আপনি জান্নাত পাবেন কেন? আমরা সকল নেশা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। নফসকে শুদ্ধ রাখবো, আমরা সফল হয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
শত্রুতার শিকার হলেন। কি শত্রুতা? তার সঙ্গে শত্রুতা করলো প্রতিবেশী ভাই, গ্রামের ভাই, দেশের ভাই, না ঘরের ভাই? ঘরের ভাই। হত্যা করার জন্য তাকে ধরে নিয়ে চলে গেল। তিনি ছিলেন নবীর ছেলে। তিনি কিসের ছেলে ছিলেন? সাধারণ লোকের নবীর ছেলে। তার বাবার নাম কি? ওয়াজার হবে না এই জায়গায়, সব জানে। ওয়াজ করবো? কথা বলবো? কারো কোনো কষ্ট নেই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার আজকের মাহফিলটা স্মৃতিময় হয়ে থাকবে। এত রাতে এত মানুষ বসে থাকে, নড়াচড়া করে না। বলি আলহামদুলিল্লাহ। সবাই বসে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, ছোট মানুষ। ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। বাপ বলতেছে, আব্বা, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক। আমার কলিজার টুকরা সন্তান, এই স্বপ্নের কথা তুমি কাউরে কইও না, তোমাকে মেরে ফেলবে। কিন্তু জেনে গেল, মেরে ফেলার জন্য নিয়ে চলে গেল। কূপে ফেলেও দিল, কিন্তু কূপে ফেললো এক দিক দিয়া, অন্য দিক দিয়ে দেশের প্রধান হয়ে গেলেন তিনি। যেরকম সুবহানাল্লাহ। শত্রুতা করে লাভ নাই, ষড়যন্ত্র করে লাভ নাই, হুমকি ধামকি দিয়ে লাভ নাই। অত্যাচার যত বাড়বে, দিন কায়েমের পথ তত সুগম হয়ে যাবে। সম্মানিত ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম ষড়যন্ত্রের শিকার হলেন, তাকে হত্যা করা হয়েছে। এরকম একটি প্ল্যান তারা পুরোপুরি মাথায় নিয়ে বসলো। বাপকে তারা অসুস্থ বানায় ফেললো, অন্ধ বানায় ফেললো। কিন্তু আল্লাহ তাআলা সেই ইউসুফকে সম্মান দিলেন, এমন সম্মান দিলেন যে দেশের জেলখানায় ছিলেন সেই দেশের দায়িত্ব তিনি পালন করলেন। আল্লাহু আকবার। কি অভিযোগ দেওয়া হলো? জুলাইখা তার প্রেমে পাগল। কেন? সুন্দর চেহারা, সুন্দর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা তার ছিল, জুলাইখা তার প্রেমে মশগুল হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। এক পর্যায়ে বলে ফেললো, ইউসুফ, তোমার সঙ্গে আমার ইন্টারনাল কিছু কথা আছে, একটু তোমাকে অন্দরমহলে আসতে হবে। ফুসলায় ফুসলায় তাকে ঘরের মধ্যে নেওয়া হলো, 12টা দরজা লক করে দেওয়া হলো। এবার বলে ফেলতেছি, ইউসুফ, তুমি এবং আমি যে ঘরের মধ্যে অবস্থান করছি, পৃথিবীর কোনো প্রাণী পর্যন্ত জানবে না, মানুষ তো দূরে থাকলো। আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমার ভালোবাসা আমি পেতে চাই, আমার দিকে একটু চেয়ে দেখো না। ইউসুফ আলাইহিস সালাম একটাবারের জন্য ওই সুন্দরী চেহারা, সুন্দরী নারীর দিকে তাকালেন না, চেহারার দিকে তাকালেন না। কারণ যৌন কামনা থাকতে হবে, কিন্তু বৈধভাবে, অবৈধভাবে। বৈধভাবে। আমি তাকাবো না, আমি তাকাবো না। বারবার চেষ্টা করা হয়। ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে, জুলাইখা সেই সময় তাকে আকৃষ্ট করার জন্য অঙ্গভঙ্গি করতে করতে চুলের খোপা ছেড়ে দিল, বুকের কাপড়টা খুলে ফেলে দিল। কাপড়ের একটা করে পাট্টাগুলো খুলতে খুলতে সমস্ত সৌন্দর্যের পসরা তার সামনে যখন প্রেজেন্ট করে ফেললো, এরপরে বলছি, ইউসুফ, তুমি একটা বার আমার দিকে তাকায় দেখো। সঙ্গে সঙ্গে ইউসুফ বলছেন, ইন্নী আখাফুল্লাহ, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। চোখে পানি চলে আসলো, চোখটা লাল হয়ে গেল। অস্থিরতা পোষণ করছেন তিনি, আমি কেমন করি বিশাল বড় কারাগার থেকে, এই জায়গা থেকে কেমন করে বের হয়ে যাব, ঈমানটা আমি কেমনে রক্ষা করব। ও মা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতিন বিসসু, আমি নিজেকে নির্দোষ মনে করি না, আমি কি করব, কি চিন্তা। তিনি বেকায়দায় পড়ে গেলেন। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কোন দিকে না তাকায়া চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে রোনাজারি করে বলতেছেন, আল্লাহ, আমার তো চেষ্টা শেষ, মেহেরবানি করে তোমার সাহায্য নাজিল করে দাও। চক্ষুটা বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে হারানো পিতার ছবি আল্লাহ তাআলা সরাসরি তার সামনে হাজির করে দিলেন। মনের সান্ত্বনা চলে আসলো। দরজার দিকে ভাবলেন একটা দৌড় মেরে দেখি কি হয়। দরজার দিকে একটা দৌড় মারলেন। সেই দৌড় মারার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে 12টা দরজা লক করা, তালাবদ্ধ দরজা পটপট করে খুলে গেল। তিনি বাইরে বের হয়ে গেলেন।
আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা তুই আমার পথে আসার জন্য চেষ্টা করবি, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার পথে আসতে চায় আমি তার জন্য একটা রাস্তা নয়, দুইটা রাস্তা নয়, অসংখ্য রাস্তা সব বের করে দিই। বের হয়ে গেলেন তিনি, সামনে গিয়ে যখন দাঁড়ালেন, জুলাইখাও তার পিছু ছাড়ে না, পিছে পিছে দৌড়ায়া তাবিসুহু বিদ্দুবুরিন, জুব্বার পিছন দিকের সাইডটা জোর করে টান মেরে ধরে, লম্বা লম্বা নখ গেঁথে যায়, জুব্বা ছিঁড়ে যায়। সামনে বাদশা আজিজ হাজির। বাদশা আজিজ বলতেছে, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, মামলা দিয়ে দেব। মামলা দেওয়া হলো, তদন্ত কমিটি হলো, তদন্ত কমিশনের রিপোর্টে প্রমাণ হয়ে গেল জুব্বা যেহেতু পিছনে ছেড়েছে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ। যেহেতু জুব্বার সামনে ছিললে পরে বোঝা যেত জুলাইখাকে ইউসুফ জোর করে ধরতে নিয়ে জুব্বার সামনের সাইড ছেড়ে গেছে, কিন্তু পিছনের সাইড ছেড়ে যাওয়া মানে ইউসুফই দৌড় মারতে নিয়েছে, জুলাইখা তাকে পিছন থেকে টান মেরে ধরেছে। সম্পূর্ণরূপে আল্লাহর পয়গম্বর নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও বাদশা আজিজ মনে মনে চিন্তা করল, আমার রানী অপরাধী হওয়া মানে আমি তো অপরাধী হওয়া। আইনটার রায় উল্টায়া দিল, মামলার রায়টা উল্টায়া দিল। এই উল্টানো রায় মনে হয় এখন দুনিয়াতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? আরো বেড়েছে। আমার ভাইয়েরা, আমি বলি না, আপনারা বলতেছেন। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম যখন টের পেলেন রায়টা উল্টে গেল, মুস্কি একখান হাসি মারলেন। ইমানদার বান্দারা যখন জেলখানার দিকে যায়, কেঁদে কেঁদে যায় না হেসে হেসে যায়। নবীদের সুন্নাহ, নবীদের সুন্নাহ। আমি জেলখানাকে নাম দিয়েছি মাদ্রাসায়ে ইউসুফিয়া। মাদ্রাসায়ে ইউসুফিয়া, ইউসুফ আলাইহিস সালামের মাদ্রাসা ওটা। ইউসুফ আলাইহিস সালামকে যখন ধরে নিয়ে, যখন তাকে আসামি বানায়া, কয়েদি বানায়া যখন কয়েদখানায় যখন নিয়ে যাচ্ছে, তখন তিনি মুস্কি মুস্কি হাসেন। বলা হলো, ইউসুফ তোমার কাছে কি মনে হচ্ছে, তোমার কমেন্টটা কি? সাংবাদিক গিয়ে প্রশ্ন করেছে, উত্তর দিচ্ছে না, হাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয়, কারণ জুলাইখার ডিস্টার্ব সেখানে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, জুলাইখার ডিস্টার্ব রাখা যাবে না। রাজি আছো না যুবকরা? রাজি আছো না? কোনো ডিস্টার্ব নেওয়া যাবে না। বিয়ের সময় হয়ে যাবে, বিয়ে করতে মন চাচ্ছে, অনেক মানব মুরব্বীরা আছেন, ছেলের বাপ আছেন, মেয়ের বাপ আছেন, প্রাপ্ত বয়স্ক যুবক যুবতী হয়ে গেছে, ছেলে মেয়েগুলো টাকা আছে, পয়সা আছে, বাবার সম্পত্তিও আছে, কিন্তু ছেলে মেয়েকে বিয়ে দেয় না সহজে। এরকম কিছু বাপ মা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। যখন ছেলে বলে বাবা বিয়ে করো, কি করে খাওয়াবি বউকে, এরকম আছে না নাই? এগুলো বলা উচিত নয়। বরঞ্চ যুবকরা, তোমার যখন বিয়ের প্রয়োজন হবে, রিজিকের দায়িত্ব কার? আসতে বলবে না, রিজিকের দায়িত্ব কার? যৌবনকে নষ্ট করা যাবে না, চরিত্রকে ধ্বংস করা যাবে না। বিয়ের প্রয়োজন হবে, তুমি বলে ফেলবে, আব্বা আমাকে বিয়ে করো। ঠিক দেখছেন যুবকরা কি জোরে জোরে ঠিক কয়। মুরব্বিরা ভালো করে শুনে নেন। এখন যুবকদের হয়তো এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর মেয়ের বাপ তো মেয়ে দেয় না, কে ঠিক কিনা? কত জোরে ঠিক বলবে, বলেছেন আবার ঠিক কর নাকি? আবার মেয়েদের বাবারও কিছু প্রবলেম আছে। জামাই নির্ধারণে, জামাই পছন্দে, জামাই চয়েস করতে গিয়ে উল্টা পাল্টা চয়েস করে, আছে না নাই? হ্যাঁ, এরকম জামাই আপনি নিতে পারবেন না যে জামাই নামাজ পড়ে না। আপনার জামাই পছন্দ হওয়া উচিত হলো যার চরিত্রের সাথে আলীর চরিত্রে মিল থেকে যাবে। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন টাকা দেখে, পয়সা দেখে, রূপ দেখে, ঘর দেখে, বাড়ি দেখে না, তাকওয়া দেখে, দিনদারি। রাসূল মেয়েকে বিয়ে দিবেন, ধনী ধনী সাহাবীরা প্রপোজ নিয়ে আসে। রাসূল বললেন, নট অ্যালাউ, হবে না, যাও। সবার প্রস্তাব প্রত্যাখ্যান করে রাসূল চুপ মেরে বসে আছেন। ইতিমধ্যে সবাই বলতেছে, আলী তুমি শুধু বাদ আছো, যাও। কিন্তু তোমরা এই বাদ, আমি তো আর আগেই বাদ। কেন? আমার তো বাড়িই নাই। কেমনে রাসূল আমার মেয়ে, তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিবেন? আস্তে আস্তে করে একটু লজ্জা লজ্জা নিয়ে যাচ্ছেন, নবীর সামনে গিয়ে বসলেন, সালাম দিলেন। রাসূল বললেন, ইন্টারভিউ তো শুরু হলো। সুবহানাল্লাহ বলবেন? তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। জোরে বলে সুবহানাল্লাহ।
বিয়ে যে করবা টাকা পয়সা আছে কি? হুজুর টাকা পয়সা পাবো কি, বাড়ি তো নাই আমার। কি আছে তোমার? কি এই যে ঢাল, এই যে তরবারি, আর কিচ্ছু না। আল্লাহু আকবার বলেন। রাসূল বললেন তাই তো তরবারি ছাড়া কি আলীকে মানায়? তুমি তো যোদ্ধা, তোমার তো তরবারি লাগবেই, কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়, ঢালটা বেঁচে আসো। ঢাল বেচার টাকা হবে তোমার মহরণার টাকা। আর এখন মহরণা ধরে হলো 20 লাখ টাকা। এটা কি মহরণা জরিমানা? যুবকরা খুব খুশি, হুজুর ভালো করে কর। যৌতুক নেওয়া তো সুন্নতে মুআক্কাদা। পাশে চেয়ারম্যান বসাতে উনি তো সমস্যাগুলো বোঝে, আমার একটা একটা করে একটু মনে করে দিচ্ছে। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন, ঢাল বিক্রি করতে গেছে বাজারে। সকালবেলা সাত সকালে ওসমান জিন্নুরাইন বলছেন, আলী বাজারে কেন? ঢাল বেচবো। কেন? আমার বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? আপনার শালীর সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই তো ঢাল বিক্রি করবো, টাকা নাই তো, এটাই আমার সম্পদ। ঠিক আছে, ঢালটা দাও। ঢালটা নিলেন, টাকাটা দিলেন। কয়েক পা এগুতেই পিছন থেকে ডাক দিচ্ছে, আলী যেহেতু কিছুক্ষণ পর তুমি আমার হবু ভাইরা, তো কিছু তো তোমাকে দেওয়া দরকার। এই ঢালটা তোমাকে আমি আগে গিফট করলাম। যাও। ঢালটা হাতে নিয়ে চলে আসছেন নবীর কাছে। রাসূল বললেন, আলী ঢাল মনে হয় বিক্রি হয়নি। হুজুর বিক্রি হয়ে গেছে তো। ঢাল হাতে কেন? বিক্রি করছি, টাকাও পাইছি, ঢালও উপহার পাইছি। কে দিল? ওসমান। তো লোক আর খুঁজে পাবো না। জোরে বলে সুবহানাল্লাহ। একজন ধনী জামাই আর একজন গরিব জামাই। জোরে কর সুবহানাল্লাহ। ওই ধনী কিন্তু এই বর্তমান দুনিয়ার দুর্নীতিবাজ ধনী না। ওই ধনী হলো সলিড ধনী, আল্লাহর পথে হালাল পন্থায় কামাই করা ধনী। টাকা কখনো কমে নাই তার। একদিন দোয়া চাচ্ছে, হে রাসূল আপনার কাছে একটা দোয়া চাইতে আসছে, কি? আপনি একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। আচ্ছা, এরকম দোয়া করার লোক তো বহু দেশে আছে মনে হয়। কোন ধনী কি কয় যে আল্লাহ আমার সম্পদ তুমি কমায় দাও? এরকম বলে কেউ? কিন্তু আলী এমন ধনী, রাসূলের কাছে এসে বলতেছে, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। রাসূল বলেন, তাই? এই দোয়া তুমি চাচ্ছ আমার কাছে, কারণটা কি? কিন্তু এত সম্পদ আর আমার ভালো লাগতেছে না। আচ্ছা থামো, তোমার আমি কিছু পদ্ধতি, তোমার জীবন প্রণালী আমি একটু জানতে চাই। আচ্ছা, তুমি যখন উটির পিঠে থাকো, তুমি খাবার খাও কেমনে? সাইয়েদনা ওসমান বলছেন, আমি যখন উটের পিঠে বসে যখন খাইতে বসি, উট সেই সময় চলমান আছে, আমি খাইতে বসেছি, হঠাৎ করে যদি একটা দানাও যদি খাদ্যের পরে যায়, সঙ্গে সঙ্গে আমি উটকে নামায় ফেলি। উট থেকে নেমে আমি সেই ছোট্ট খাবার দানাটা হাতের মধ্যে তুলে নিয়ে পানি দিয়ে ধুয়ে সেটা আবার খেয়ে নেই। রাসূল বলছেন, ওসমান তোমার মধ্যে যে পদ্ধতিগুলো আছে, সম্পদ তো কমবে না, সম্পদ আর ডাবল ডাবল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি ছিলেন তারা, কি ছিলেন তারা! ওসমান প্রচন্ড হিসাবী মানুষ ছিলেন, মিতব্যয়ী ছিলেন। আবার সম্পদ দান করলে বেহিসাবী দান করতেন। আল্লাহু আকবার। ওমরের মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ওমর কি ছিলেন! আল্লাহু আকবার। আজকে একটা ইতিহাস পড়লাম, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালনকালীন তার হাতের সামনে তিনি রাতের অন্ধকারে বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করছেন। গভর্নর আসছে, একটা প্রদেশের গভর্নর তার কাছে আসছে, তার কাছ থেকে তিনি সরাসরি হিসাব নিচ্ছেন। হিসাব নেওয়াকালীন সেই বাতি জ্বলতেছিল। হঠাৎ করে গভর্নর বলতেছে, আমিরুল মুমিনিন আপনার যে পোশাকের অবস্থা, আপনার যে দারিদ্রতা, তো এটা একটু কি উন্নতি জীবন গ্রহণ করা যায় না? তো এটার উত্তর দিতে গিয়ে তিনি করলেন কি, চট করে ওই বাতির নিচের সলতে পর্যন্ত সলতে নিচের অংশটা চেপে ধরে বাতিটা নিভাই দিলেন। নিভাই দেওয়ার সঙ্গে সঙ্গে গভর্নর বলছেন, আপনি বাতি নিভালেন কেন? দেখো এতক্ষণ কথা চলছিল হলো রাষ্ট্রে, আর এখন কথা শুরু হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে, আর বাতি জ্বলতেছে হলো রাষ্ট্রের তেলের টাকা দিয়া। এই বাতিতে আমার ব্যক্তিগত কথা চলবে না। জোরে সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? ওমর কি ছিলেন! কলসি নিয়ে আসতেছেন, পানি তুলে কূপ থেকে বাড়ির দিকে, বাড়ির পানীয় পান করার জন্য পানি তুলে নিয়ে মাথায় করে আসতেছেন। সামনে এক প্রশ্নকারী মুসলিম এসে বলতেছে, আমিরুল মুমিনিন আমার কিছু প্রশ্ন ছিল। করো প্রশ্ন। মাথায় কলসি, কথা কি বলা যায়? ওমর ফারুক বললেন, ঠিক আছে আমি নিচে নামাচ্ছি।
মাটি শুকনা দেখে হাঁটুর উপরে কলসিটা রাখলেন। কলসিতে হাঁটুতে কলসি রাখার সঙ্গে সঙ্গে প্রশ্নকারী বলছেন, আমিরুল মুমিনিন, আরো কষ্ট বেড়ে যাবে, কেমন করে আমি আপনাকে এমন অবস্থায় প্রশ্ন করব? জমিনে রেখে দেন কলসিটা। ওমরে ফারুক বলছেন, শোনো, কলসির তলা হলো ভিজা, জমিনটাও ভিজা। আমি যদি এই কলসির তলাটা ভিজা ভিজাওয়ালা কলসি যদি এই শুকনা জমিনে রেখে দেই, শুকনো মাটিটা ভেজা কলসির তলার সাথে লেগে যাবে কিছু মাটি। এই মাটিগুলো নিয়ে যদি আমি চলে যাই, এই জমির মালিক তো আমি নই, এই জমিওয়ালা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি ছিলেন তারা? হযরত ওমর ফারুকের নিজের ছেলে, রাষ্ট্রের পক্ষ থেকে কিছু আপেল আসছে। এই আপেলটা তার ছেলে কোনোদিন দেখেন না। আপেল ফল কাকে বলে? তার ছেলেটা আপেল ফলটা মুখের মধ্যে নিয়ে চাবাচ্ছে, খাচ্ছে। ওমর ফারুক টের পেলেন। বিতরণ করার আগে ছেলেটা মুখে নিয়েছে আপেল, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে নখ ঢুকায় দিয়েছেন। নখ ঢুকায় দিয়ে জোর করে বের করে বলছেন, না না, আমার ছেলে তুমি খেতে পারো না। বউ এই দৃশ্যটা দেখতে পেরেছে, সবাইকে আপেলগুলো বিতরণ করে দিলেন। বউ এসে বলছে, আমার স্বামী ছোট্ট একটা বাচ্চা মুখে একটা আপেল নিয়েছে, এটা কি জোর করে মুখ থেকে বের করে নেওয়ার জিনিস নাকি? ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী কিয়ামতের দিন ভাগ করার আগে আমি আমার ছেলেকে দিলাম, এই আপেলটা যে আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি? জবাব দিতে পারবো না আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলো। রাষ্ট্রের পক্ষ থেকে মধু আসছে। মধু কি আসছে? মধু আসছে। সেই মধুগুলো নিয়ে বাড়িতে আসছেন, প্রতিবেশীর মাঝে ভাগ করবেন, তার একটা অংশ তিনি রাখবেন। বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, এই মধুগুলো ভাগ করে প্রতিবেশীর কাছে সমান সমান করে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বউয়ের কাছে বোতলটা দিয়েছেন। কিছুক্ষণ পরে আবার সেই বোতলটা আবার টান মেরে ধরে বলছেন, স্ত্রী, না, আমি তোমাকে বন্টন করতে দেব না, কারণ তুমি আমার বউ। পরে বলতেছি। প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীর ঘরে চলে গিয়ে বলছেন, ও প্রতিবেশী, এই যে এক বোতল মধু, এটাকে ভাগ করে সমান করে প্রতিবেশীর ঘরে ঘরে দিয়ে দাও, আমাকে এক অংশ দিয়ে দিবা। যখন একটা অংশ তার ঘরে দেওয়া হলো, বাড়িতে চলে আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বউয়ের দিকে তাকার মাত্রই দেখছেন বউয়ের চেহারা লাল হয়ে গেছে, চক্ষুটা বড় হয়ে গেছে, খেপে গেছে। বউকে রাগ করে না? আস্তে করে। বউয়ের চোখ কি বড় হয় না? খেপাখেপি হয় না? রাগারাগি হয় না? সবাই তো আস্তে আস্তে করে। মনে হয় সবার বউ মনে হয় রাবিয়া বস্ত্রী নাকি? হ্যাঁ, রাগারাগি তো হবেই কিছু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও স্ত্রীর লাল চক্ষু দেখতে পেলেন, কাঁদতেছেন, অভিমান করছেন, আর বলছেন, আমার স্বামী, আপনি আমাকে বিশ্বাস করতে পারলেন না, আমি কি মধু বেশি নেব নাকি? আমি কি বেশি মধু বেশি করে নেব নাকি? আমি কি বন্টন করতে জানি না? ওমর ফারুক বললেন, শোনো, আমি তোমাকে অবিশ্বাস করি নাই, তবে এই মধুটা বন্টন করার আগে আমি একটু চিন্তা করে দেখলাম, এই মধু হলো পানি, এই মধু হলো লিকুইড জিনিস, তরল জিনিস। এটা বন্টন করতে গেলে তোমার হাতে কিছু মধু লেগে যাবে, কয়েক ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে। এটা মাপবা কেমনে? এটা ভাগ করবে কেমনে? আমার স্ত্রী হাতে কিছু মধু বেশি অংশ চলে আসুক, কয়েক ফোঁটা মধু তোমার হাতে লেগে থাকবে, এটা আমার বেশি হয়ে যাবে। কিয়ামতের দিন ওই কয়েক ফোঁটা মধুর জন্য আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। কিসের ট্রিটমেন্ট বলেন? আস্তে কয়, কিসের ট্রিটমেন্ট বলেন? নফসের ট্রিটমেন্ট। তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা কাকে বলে? এটাই হলো তাসকিয়াতুন নফস। মন যা চাবে তাই করা যাবে না। আজকে আমার দেশের কিছু চেয়ারম্যান আছে, রাষ্ট্রের পক্ষ থেকে বিধবা ভাতা দেওয়া হয়, বয়স্ক ভাতা দেওয়া হয়, এটা ভালো উদ্যোগ, মহতি উদ্যোগ, প্রশংসার দাবি রাখে। কিন্তু বিধবার ভাতার তালিকায় নাম হলো চেয়ারম্যানের বউ এক নাম্বার। আছে এই চেয়ারম্যান না? কিন্তু আছে না? নাই বলেন। বয়স্ক ভাতার তালিকায় থাকে হলো 10 বছরের ছোট্ট ছেলে। কার টাকা কে মেরে খায়? কিয়ামতের দিন সব টেনে হেঁচড়ে বের করা হবে, ঠিক কিনা? আমরা বিচার চাই কার কাছে? আজকে আমরা বিচার চাই কার কাছে? আল্লাহর কাছে। আমরা নফসের ট্রিটমেন্ট করব, জোরে বলি ইনশাআল্লাহ। শেষ করে দিলাম, আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ও জেলখানার কথাটা শুনবেন, শেষ করতেই হবে, শেষ করতেই হবে। কাম সারছে, এ তো নাছড় বান্দা সব।
বলি আলহামদুলিল্লাহ। আমার সর্ববামে যিনি বসে আছেন মাওলানা আতাউর রহমান, অনেক বড় মাপের আলোচক তিনি, অনেক আগের দীর্ঘদিনের তিনি আলোচক, কথা বলেন, ওনাকে চিনেন তো সবাই নাকি? আলহামদুলিল্লাহ। এরপর আমার আব্দুল গফুর ভাই, এই সলঙ্গার মানুষ, অনেক সুন্দর তার কণ্ঠ, ইলমি যোগ্যতা, আল্লাহ তুমি তার সকল যোগ্যতাকে আরো বাড়িয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আব্দুল সাত্তার সাহেব, তিনি আমার আত্মীয় হয়ে গেছে, দেখো, আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে দাও। এই মাহফিল কমিটি তারা জানজাম দিয়েছেন, সকল আঞ্জামকে তুমি আল্লাহ কবুল করে দাও। আমি কোন সূরা থেকে কথা বলছিলাম বলেন তো? যদি 10টার দিকে উঠতে পারতাম খুব ভালো হতো। এখন এত বড় প্রোগ্রাম তো একটু সাজাতে গোছাতে গেলে একটু সময় লাগে। আগামীতে সময় সম্পর্কে মাহফিল কমিটি আরো সচেতন হবে, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা কিসের ট্রিটমেন্ট করব বলেন? কিসের চিকিৎসাকে দরকার? নফসের চিকিৎসা। যুবক, কোন নারীর দিকে তাকানো যাবে? আস্তে বলে তাকানো যাবে। হঠাৎ করে যদি নজর যায় তখন গুনাহ হবে না, কিন্তু আবার যদি আপনি নজর দেন, দ্বিতীয় নজর হবে হলো গুনার নজর, মারাত্মক গুনাহ হবে। একবার তাকালে গুনাহ হবে না। অনেকদিন আগে, প্রায় 15-16 বছর আগে, এক মাহফিলে পাশে থেকে এক যুবক দাঁড়ায় বলে, হুজুর, প্রথমবার যেহেতু তাকানো জায়েজই আছে, তাহলে প্রথম নজরই 1 শটে 1 ঘন্টা 1 তালে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কি কৌশল বোঝে না? আল্লাহ কি কৌশল বোঝে না? গুনাহ করা যাবে না, পাপ করা যাবে না। নিজের আমলনামায় পাপের পরিমাণ খুবই পাতলা রাখতে হবে, খুব কম রাখতে হবে। গুনাহগার হওয়া যাবে না, গুনাহে কবিরা করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন বান্দাকে ডাক দিয়ে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও নিজের জীবন থেকে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবো না, সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাতের মালিক বানায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। একটু বসেন, ওঠেন কেন? বসেন 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 বসেন, মুরব্বী বাবাজি বসেন। আর একটু সময়, এই তো আমার আধা, সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে আমার। একটু বসেন না, আমিও তো যাব, আপনিও যাবেন, কেউ উঠবেন না। এত ভদ্র আপনারা, শেষ পর্যন্ত আমরা এই ভদ্রতার পরিচয় দিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন, আমি দেখেছি বাস। আমি একটা, ওই যে একটু ঘোষণা আসছে। আচ্ছা, একজন কে এটা? নাম বলবে না? আচ্ছা, নাম প্রকাশ অনিচ্ছুক, বাপ মার জন্য দোয়া আছে, 10,000 টাকা দান করেছেন। নামও বলবেন না, গোপন দান। আল্লাহ তোমার আরো আজিমের ছায়া থেকে স্থান করে দিবে। জোরে বলি আমিন। আচ্ছা বসেন। এই হাফেজ সাহেব, মাওলানা সাহেব, বসেন। সম্মানিত ভাই, হ্যাঁ, চাপ তো বুঝতেছি যে চাপ আসছে, আপনাদের কষ্ট হচ্ছে। জি, চাপ আসলো 1 ঘন্টা। দেখেন ওখান থেকে একজন সিগন্যাল দিছে, দেখা যায়। জোরে বলি ইনশাআল্লাহ। সফলতার জন্য 3টা কাজ শিখে যাবো আমরা। সফলতার জন্য কয়টা কাজ শিখে যাব? এটা শিখিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? 1 নাম্বার কাজ আমি বলেছি, সেটা হচ্ছে নফসের ট্রিটমেন্ট, নফসের চিকিৎসা করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। ব্যবসা করব, সুদ খাবো না। রাজি আছেন তো? ব্যবসা করব, সুদের কারবার করব না। বিয়ে করব, জেনার কাছে যাব না। যাকাত দেব, জনগণের মাল মেরে খাবো। এইগুলো হলো নফসের ট্রিটমেন্ট। সকল হারাম কাজ যে বান্দা বর্জন করতে পারবে, 1000 নফল নামাজের চাইতে, 1000 দিনের তাহাজ্জুদ নামাজের চাইতে পাপ কাজ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় সওয়াবের কাজ। এই জন্য আমরা হারাম কাজগুলোকে বর্জন করে ফেলবো। আল্লাহ বলছেন বান্দারে, সফল যদি হতে চাও, হারাম কাজগুলোকে বর্জন করে সমস্ত অবৈধ কাজ নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে নফসকে তুমি পরিশুদ্ধ করে ফেলো। নফসের কিছু রোগ আছে। নফসের রোগ হলো অবৈধ লোভ, নফসের রোগ হলো অতি লোভ, রাগ করা, ক্রোধ করা, মিথ্যা বলা, গীবত করা, হাসাদ করা, কৃপণতা করা, রিয়া করা, গুজব ছড়ানো, এরপরে কিবার, অহংকার করা, পরশ্রীকাতরতা, সম্পদের প্রতি অতিরিক্ত ভালোবাসা, সম্মানের প্রতি লোভ। আমার এই সম্মান আছে, এই সমস্ত গুলো হচ্ছে সমস্ত নফসের
রোগ এগুলো, এই নফসের ব্যাধি, আত্মার ব্যাধিকে আমরা অবশ্যই দূর করে ফেলবো। তাসকিয়াতুন নফসের জন্য আমরা চেষ্টা চালাবো। অহংকার করবেন কে? আস্তে অহংকার করবেন কে? অহংকার করার যোগ্যতা কার আছে? আল্লাহর আছে। বান্দা কখনো অহংকার করতে পারে না। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো জিকির করবে তার রবের নামে। ওয়াযাকারা জিকির করবে, ইসমা তার আল্লাহর নাম, রব্বিহি তার রবের নামে সে জিকির করবে। জিকির হবে একমাত্র জিকির যদি হতে হয় কার নামে? আস্তে বলবেন না, কার নামে? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে জিকিরের পরিভাষা। এর বাইরে অন্য কোনো জিকির করা যাবে না। বাসের উপরে লেখা দেখা যায় মাঝে মাঝে, বাবার নামে শুরু করিলাম, আছে না নাই? দয়াল বাবার নামে চালাইয়া দিলাম। এটা কি ইমানদারের মুখে আসতে পারে? আমার মুখে আসবে কার নাম? আসতে বলবেন না, কার নাম? সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ছাড়া আমার দেশে আরো কিছু জিকির আছে না নাই? খাজা আছে, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। আশেপাশে মাজারও আছে, হুজুরের কাছে সব খবরও আছে। মানে জি এই পর্যন্ত পোকাজে কত খাইছে আল্লাহ জানে, কিন্তু এবার যেটা ঢুকছে ও কোন দিকে যায় না। কষ্ট দিচ্ছে আপনাদের না? জিকির করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কয়টা কাজ শিখে যাব আজকে? 1 নম্বর হলো আমরা নফসের চিকিৎসা করব, হারাম কাজ ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। চোখকে নিয়ন্ত্রণ করব, নফসকে নিয়ন্ত্রণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো জিকির হবে দুনিয়াতে একমাত্র কার? বক্তব্যের শুরুতে কার নাম, শেষে কার নাম, ভরসা কার উপরে? সবচেয়ে আগে খুশি করব কাকে? আল্লাহকে। সব জায়গায় আল্লাহর জিকির থাকবে, আল্লাহর নাম সবার আগে না পরে? আগে। ফাসাল্লা, এরপরে আমাদের কাজ হলো নামাজ পড়বো আমরা। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে অধিকাংশ মুসলমান নামাজি না বেনামাজি? নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি কিন্তু আবার মুসলমান। তাহলে এটা কি প্রশ্নবিদ্ধ নয়? প্রশ্নবিদ্ধ। আফসোস লাগে আজকে মুসলমানকে নামাজের কথা বলতে হয়, অথচ মুসলমানিত্ব টিকে রাখতে হলে কি দরকার? কি দরকার? নামাজ দরকার। নামাজ না পড়া যে কত বড় অপরাধ, কত বড় অপরাধ। নামাজ কিন্তু কোন সুন্নত হুকুম নয়, নামাজ হচ্ছে ফরজ। ফরজ
হুকুম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? যে নামাজ বাদ দেয় সে কার হক নষ্ট করে? আমার দেশের অধিকাংশ নেতাগুলো নামাজি না বেনামাজি? তারা কার হক নষ্ট করে? যারা আল্লাহর হক নষ্ট করতে পারে তারা কি জনগণের হক নষ্ট করতে পারে না? এই জন্য 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে নাই। কত কোটি টাকা? 14 লক্ষ কোটি টাকা নাই। অতএব যারা আল্লাহর হক নষ্ট করে, যে সমস্ত নেতা নামাজ পড়ে না, ওই সমস্ত নামাজি বেনামাজি নেতার নেতৃত্ব মানা যাবে না, যাবে না, যাবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। অতএব নামাজ আছে, সম্পর্ক আছে, নামাজ নাই, সম্পর্ক নাই। নামাজ নিয়ে আমরা সজাগ থাকবো সর্বক্ষণের জন্য। আজকের থেকে এই ময়দান থেকে আমরা সিদ্ধান্ত নেব, জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মনে থাকবে কথা, আজকে ফজর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো। সাহাবীরা কত কষ্ট করে নামাজ পড়েছে। নবীজি রুকুতে গেছেন, অথবা সাইদা মহিলারা নবীজির ঘাড়ের উপরে উটের পচা নাড়ি ভুড়ি চেপে দিয়েছে। রাসূল বুক থুবড়ে পড়ে গেছেন। নামাজে তারা কত বাধার সম্মুখীন হয়েছে। মদিনার এক সাহাবী আযান শুনেই চলে যেতেন মসজিদে, একটা চাদর মুড়ি দিয়ে চলে যেতেন। নামাজ সালাম ফেরা মাত্রই নবীজির পেছন দিকে তিনি বের হয়ে চলে আসতেন মসজিদ থেকে। সুন্নত কি আল-আযকারু বা'দা সালাহ, নামাজের পরে যে জিকিরগুলো আছে, সুন্নাত দোয়াগুলো আছে, পড়তেন না, চলে আসতেন তাড়াতাড়ি। রাসূল একদিন পিছন থেকে ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি আমাকে ছেড়ে এত দ্রুত চলে যাও, আমাকে পছন্দ করো না তুমি? সাহাবী কেঁদে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি আপনার সঙ্গে 24 ঘন্টা সময় কাটাই, কিন্তু তোমার এই চলে যাওয়ার হেতু কি, কারণটা কি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনি আমার গায়ে যে চাদরটা দেখতেছেন, এই চাদর ছাড়া বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে নাই, আমার নির্দিষ্ট কোনো বাড়িও নাই। দুজন মিলে আমরা স্বামী স্ত্রী পাহাড়ি গুহার ভিতরে থাকি। আমার স্ত্রীর গায়ে যে কাপড়টা আছে, ওই কাপড় দিয়ে তার ফরজ সতর ঢাকবে না, নামাজ হবে না। আমি চাদরটা মুড়ি দিয়ে নামাজ পড়তে আসছি, নামাজ শেষ হয়ে গেল, আমি আর দেরি করতে গেলে সূর্যোদিত হয়ে যাবে, উদয় হয়ে যাবে। এই চাদরটা নিয়ে গিয়ে আমি বাসায় চলে যাব, গুহায় চলে যাব, আমার স্ত্রী গায়ে দিয়ে বসে ফজর নামাজটা আদায় করে নেবে। দুজন সাহাবীকে সীমান্ত নিয়োগ দিয়েছেন রাসূল, সীমান্ত পাহারা দিতে হবে। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আম্মার বলছেন শেষ রাতের দিকে, ভাই আব্বাদ ঘুম পাচ্ছে আমার বড্ড, আমি ঘুমের ভিতরে চলে গেলাম, তুমি এখন মেহেরবানি করে একটু দাঁড়ায় তুমি দায়িত্বটা পালন করো। হযরত আব্বাদ তিনি তরবারি হাতে নিয়ে দাঁড়ায় আছেন, চতুর্দিকে তাকাচ্ছেন, কোন শত্রু গতিবিধি লক্ষ্য করে পাচ্ছেন না। ভাবলেন খামাখায় তাহাজ্জুদের সময় বসে থেকে লাভ কি, ওযু বানাবো, নামাজে দাঁড়ায় যাব। ওযু বানালেন, নামাজি দাঁড়ায় গেলেন। এত সুন্দর গভীর মনোযোগ দিয়ে তিনি নামাজ পড়ছেন। নামাজ পড়তে হবে, ভাবতে হবে আমার সামনে কে আছেন, আল্লাহ আছেন। নামাজে দাঁড়ায় গেছেন, এত সুন্দর গভীর মনোযোগ দিয়ে নামাজ চলতেছে। নামাজের মধ্যেই শত্রু তাকে টার্গেট করে ফেলেছে, দূর থেকে একটা তীর মেরে দিয়েছে। সেই সাহাবী আব্বাদ রাদিয়াল্লাহু আনহুর ডান পায়ে এসে তীরটা লেগেছে, নামাজ ছাড়ে না। ওই অবস্থায় নামাজ চলতেছে তার, রুকু করলেন, সেজদা দিলেন, সেজদা থেকে আবার তিনি দাঁড়ায় গেলেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে আরেকটা তীর এসে তার বাম পায়ে লাগলো, নামাজ ছাড়তেছেন না। এমত অবস্থায় ঘুমন্ত সাহাবী আম্মার ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, আব্বা তুমি কি করো, রক্ত তোমার পড়ছে শরীর থেকে, তীর বিদ্ধ হয়েছে তোমার দেহে, শত্রু তোমাকে টার্গেট করে ফেলেছে, কি করছো তুমি? তিনি কিছু জবাব না দিয়ে ওই অবস্থায় তিনি রুকু করলেন, সেজদা দিলেন, সালাম ফিরলেন।
সালাম ফেরার পরে বলছেন, ভাই আম্মার, আমিও তো টের পেয়েছি আমাকে শত্রু আক্রমণ করে বসেছে, কিন্তু আমার ভাই আম্মার আমি কি বলবো, নামাজের মধ্যে যখন আমি নামাজ পড়তেছিলাম মনোযোগ দিয়ে, আমি যখন কেরাত পড়তেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমার আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা কথার জবাব দিতেছে। আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলছেন, আমি কি আল্লাহর সঙ্গে কথা বলা বন্ধ করব নাকি? এই চিন্তা মাথায় নিয়ে আমি লক্ষ্য করছি কাফের মুশরিকরা আমার দুইটা পায়ে তীর মেরে দিয়েছে, নামাজ ছাড়তে ইচ্ছা হচ্ছে না। ওই সময় আমার মন বলছিল, শত্রু পক্ষ আমার দুইটা পায়ে কেন, আর একটা তীর যদি আমার বক্ষ ভেদ করে দিত, তবু আমার মুহাব্বতের নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ হতে হবে সবচেয়ে যত্নের নামাজ হতে হবে, মনোযোগের নামাজ হতে হবে, সময়ের নামাজ হতে হবে, 5 ওয়াক্ত নামাজ হতে হবে। এমন সুন্দর করে বান্দা যদি নামাজটা আদায় করতে পারে, আর যদি আল্লাহর জিকির সব জায়গায় করতে পারে, আল্লাহর জিকির মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নয়, জিকির মানে হলো ব্যবসায়ের ভিতরে আল্লাহর জিকির আছে না নাই? ব্যবসা করব কার আইনে? যখন আমি রাজনীতি করতে যাব সেখানেও জিকির আছে না নাই? রাজনীতি করব কার বিধান মেনে? আসতে বলবেন না, কার বিধান মেনে? সমাজ যখন চালাতে যাব, সমাজ চালাবো কার বিধান মেনে? এটাও জিকির। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। নামাজের জিকির যখন হয়ে যাবে, মসজিদ থেকে বের হয়ে যাবে, জমিনে ছড়িয়ে পড়বে, সেই সময় তুমি জিকির করবে কার? আসতে বলবে না, জিকির করবে কার? আল্লাহর জিকির করবে। এই 3টা কাজ করবে বান্দা, তুমি মহা সাফল্য অর্জন করবে। এরপর আল্লাহ তাআলা বান্দাকে বাল শব্দ প্রয়োগ করে বলছেন, কিন্তু তোমরা কি তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার প্রভাবে প্রভাবিত হয়ে যাচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আল্লাহর কাছে আখিরাতটাই হলো শ্রেষ্ঠ এবং এটাই হলো অবশিষ্ট। এই দুনিয়া যাত্রী ছাউনির মতো, যাত্রী ছাউনিতে কিছুক্ষণ দাঁড়ায় থেকে এরপরে চলে যাই। এই দুনিয়াটা হলো যাত্রী ছাউনির মতো, কিছুক্ষণ আছে এরপরে আমরা ট্রাভেলিং করে মৃত্যুর মধ্য দিয়ে বারজাখের জিন্দেগি পার হইয়া কিয়ামত হাসর ময়দান সবকিছু কমপ্লিট করে আমরা আসল বাড়িতে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নাম যেতে চাই না জান্নাত যেতে চাই? জাহান্নাম না জান্নাত? জাহান্নাম না জান্নাত? সবাই কি জান্নাত পেতে চান? ইনশাআল্লাহ। কাজ করে যাব কয়টা? সফল হতে হলে কয়টা? 1 নাম্বার হলো কিসের চিকিৎসা? বল, কিসের চিকিৎসা? নফসের চিকিৎসা করব আমরা। নাম্বার 2 হলো জিকির করব কার? আইন মানব কার? সূর্য কার আইনে চলে? আকাশ কার আইনে চলে? জমিন কার আইনে চলে? অতএব এই দুনিয়াতে আইন চলতে হবে কার? এটাই হলো জিকির। ফাসাল্লা, এবং নামাজ পড়বো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমি আর সময় বাড়াবো না, যে যেখানে আছেন সবাই বসুন। আমরা সোজা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো। একটা লোক উঠবেন না। আপনার দোয়ার প্রয়োজন না হলে আমার দোয়ার প্রয়োজন আছে। আমি দোয়া চাই সবার কাছে। সবাই দোয়া করবেন না আমার জন্য? যিনি চলে যাবেন ভাববো উনি আমাকে ভালোবাসেন না, দোয়া করলেন না তিনি আমার জন্য। সবাই এখান থেকে দোয়া করে উঠে যাবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। যাওয়ার জন্য প্রশস্ত জায়গা আছে। আমি খুবই খুশি হয়েছি, এই ময়দানটার চতুর্দিকে রাস্তা, না এই ময়দানটার চতুর্দিকে রাস্তা। কোন দিকে যাবেন আপনি? সুন্দর প্রশস্ত, আপনি বের হওয়ার পর্যাপ্ত জায়গা আছে, কোনো সমস্যা নেই। আমরা একসঙ্গে এখানে দোয়া করে। জি হ্যাঁ, গজল আজান, আমি তো আজান জীবনে দেই নাই, এটা আবার কে শুনতে চাই? এ অভ্যাস আমার নাই। আর এত গভীর রাত্রে আজান দিলে তো আবার কিছু বুড়া চাচা ফজর নামাজের জন্য মসজিদে যাবে। হ্যাঁ, গজল, গজল শুনবেন আপনারা? এই ভাইয়ের সামনে কি গজল গাওয়া যায়? উনি একটা গাবে, শুনবেন? আগ্রহ আছে আপনাদের? এ ওঠেকে ধরেন, বসেন বসেন। আব্দুল বারী নামে একজন লোক দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, আমি মতিউর রহমান মল্লিক ভাইয়ের, আব্দুল গফুর ভাই, মতিউর রহমান মল্লিক ভাইয়ের একটা গান গাওয়ার চেষ্টা করছি, শুনবেন? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম,
বইছে বইছে অবিরাম, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। মতিউর রহমান মল্লিক এই উপমহাদেশে বলা যায়, বাংলাদেশ তো বটে, বাদ্যযন্ত্র ছাড়া মৌখে দিনের পথে প্রথম তিনি বাংলাদেশে এই গান রচনা করেন এবং তার অসংখ্য গান রেখে তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, যার ধারাবাহিকতা আপনারা এখন সব জায়গায় দেখছেন। আমি তার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। বাড়ি যাবেন না আপনারা? যাবেন না? সবাই থাকেন, আমি যাই। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলেও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে, ডাকলেও নাম মনেরই কাবায় নাচে রক্ত ঘাম। বলুন সবাই আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর যা হয়েছে বলি আমরা আলহামদুলিল্লাহ। আমি তো মানুষের ভাই, বাঁচতে হবে না আমার? জি, আমরা সবাই তেলাওয়াত। আচ্ছা, সবাইকে দান করেছেন? দান করছেন তো সবাই? জি আলহামদুলিল্লাহ। চাদর দিয়েছিলেন? ব্যাগটা দিয়েছিলেন নাকি একবার?